আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। আগামীকাল শেখ হাসিনার রায় ঘোষণা। দেশের বিভিন্ন স্থানে আগুন দিচ্ছে আওয়ামী লীগ, ভাঙচুর অব্যাহত। অবশেষে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে শেখ হাসিনার রায় নিয়ে রাজধানীতে যা ঘটছে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ডিসিএসপি সহ নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগের দাবি জামায়াতের। এবং সবশেষ জানিয়ে দেব, ট্রাইব্যুনাল যে রায় দিক তা কার্যকর হবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম, এবার জানুন পুরো বিস্তারিত। আগামীকাল 17 নভেম্বর শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সারা দেশে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটাচ্ছে। এরই জোর ধরে বগুড়ার গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা। বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার 15 নভেম্বর দিবাগত রাতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এতে ব্যাংকের অবকাঠামো বা অভ্যন্তরীণ কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুধু মূল ফটকের নাম ফলক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ রবিউল ইসলাম। তিনি বলেন, শনিবার দিবাগত রাত আনুমানিক 2টার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে শনিবার ব্যাংকে আগুন দেয়। কর্তব্যরত নৈশ প্রহরী বিষয়টি টের পেয়ে আমাদের জানান, পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরও বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সারা দেশে শেখ হাসিনার রায়কে ঘিরে চলছে এক অস্থিতিশীল পরিবেশ। দেশের বিভিন্ন হাইওয়ে রোডে গাছ ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে শাটডাউনের কর্মসূচি পালনের চেষ্টা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগের পক্ষ থেকে আরও আগেই 17 নভেম্বর শাটডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। আর এই ঘোষণা মোতাবেক আওয়ামী লীগকে সারা দেশে শাটডাউন পালনের জন্য নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির রায় ঘোষণার আগে রাজধানীতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মাঠে থাকার ঘোষণা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। সোমবার 17 নভেম্বর জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে। রায়টি সরাসরি সম্প্রচার করবে বিটিভি। এদিকে রায় ঘোষণার পরিপ্রেক্ষিতে অনলাইনে নিজেদের কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। শনিবার 15 নভেম্বর বিকালের পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রোববার 16 নভেম্বর সকালে মগবাজার ইস্কাটনে আরেকটি ককটেল ছোড়া হয়, এতে আহত হন একজন। রাজধানীতে অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান চলছে স্বাভাবিক নিয়মে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিতে দেখা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ 4 জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে বিজিবি। গত এক সপ্তাহ ধরে রাজধানীর ঢাকা বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এছাড়া বিভিন্ন মহাসড়ক সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটছে। এমন পরিস্থিতিতে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবিও মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাড়তি নিরাপত্তা রেখেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। তারা বলছে, নাগরিক নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত 24 ঘন্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ 10 জনকে বিভিন্ন অপরাধে জড়িত 2 শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এর বাইরেও যে কোনো নাশকতা এবং অপরাধ মোকাবিলায় নাগরিকদের সোচ্চার ভূমিকা রাখার আহ্বান পুলিশের। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মাঠে থাকার ঘোষণা দিয়েছে। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি গোষ্ঠী ও পরিস্থিতিকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, তাই জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। অপরদিকে জামায়াত ইসলামী সহ 8 দল রায় উপলক্ষে মাঠে থাকার ঘোষণা দিচ্ছে। রোববার 8 দলের যৌথ সংবাদ সম্মেলনে একথা জানিয়েছে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন ওকে উদ্দেশ্য করে তিনি মন্তব্য করেন। জামায়াতের সেক্রেটারি বলেন, আমরা অতীতের কর্মসূচিতে মাঠে ছিলাম, এবারও ফেসিবাদের পক্ষে নাশকতার কোনো সুযোগ জাতি দেবে না। তারা আওয়ামী লীগ এটার সুযোগ পাবে না। আমরা 8 দল মাঠে থাকব। শেখ হাসিনার ফাঁসির দাবিতে হাইকোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল করছে বিএনপিপন্থী আইনজীবীরা।
রোববার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে জড়ো হন দলটির আইনজীবীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে দিয়ে আবার সমিতি ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় তারা শেখ হাসিনার ফাঁসি দাবি জানান। এদিকে ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর আবারও শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে জারি গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এস.এম. তামিম। রোববার এক ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনা সহ আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেটা শহীদ পরিবার ও আহতদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার জন্য তারা আবেদন করছেন। তিনি বলেন, আমরা ট্রাইব্যুনালের তার শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করছি। শুধু তাই নয়, একই সঙ্গে এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে মামলায় যারা ভিকটিম বা শহীদ আছে, আহত পরিবার আছে, তাদের বরাবর হস্তান্তরের নির্দেশনা প্রার্থনা জানিয়েছি। তিনি আরও বলেন, ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে যে আদেশই দিক না কেন প্রসিকিউশন সেটা মেনে নেবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল সোমবার এর রায় ঘোষণা করবেন। এদিকে ট্রাইব্যুনাল যে রায় দিক তা কার্যকর হবে। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিক তা কার্যকর হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এই রায় শোনার জন্য সবাই কান পেতে আছে। রোববার ১৬ নভেম্বর বরিশাল জেলা পুলিশ লাইন্স পরিদর্শন ও আইনশৃঙ্খলা বাহিনী সহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামীকাল ১৭ নভেম্বর ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায়কে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। দেশে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। আগামী নির্বাচন যেন সুষ্ঠু, সুন্দর ও উৎসমুখর হয় তার জন্য মাঠ প্রশাসন প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক। নির্বাচন সুষ্ঠু করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না, এর সঙ্গে নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলোর ভূমিকাও রয়েছে। তবে জনগণ নির্বাচনমুখী হলে কেউ কিছু থামিয়ে রাখতে পারবে না। দেশে এখনই সবাই নির্বাচনমুখী জানিয়ে সবার সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।